ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নিয়ে এবার সামনে এলো পর্দার বাইরের নাটক। সিনেমাটি ব্যর্থতার পেছনের কারণ তুলে ধরে ফেসবুকে বিস্তৃত স্ট্যাটাস দিয়েছেন গল্পকার ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন। সেখানে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদের দিকে। তবে অভিযোগের উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছেন পরিচালকও। পুরো ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঈদে মুক্তি পাওয়া সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদের অপেশাদার আচরণ এবং অযৌক্তিক নির্দেশনার কারণে পুরো প্রজেক্টটি বিভ্রান্তির মধ্যে পড়েছে। সুমনের ভাষায় শাকিব খান পুরো গল্প মনে রেখেছেন এবং সিন বাই সিন অভিনয় করেছেন, কিন্তু পরিচালক শুরু থেকেই বিভ্রান্ত ছিলেন। শুরু থেকেই ছিল না কোনো ভিজুয়াল পরিকল্পনা। সুমন জানিয়েছেন আগস্টের শেষের দিকে তার ও পরিচালকের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো কার্যকর ফিডব্যাক পাওয়া যায়নি। 5 জন রাইটার বদল হয়েছে, কিন্তু স্ক্রিপ্ট ঠিক হয়নি। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ মেজবাউদ্দিন সুমনের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছে এটা ঠিক না। আমরা একটা গল্প যখন রেডি করি, একটা গল্পে কি যোগ হবে কি বিয়োগ হবে এটা আলোচনা করেই করি, ঠিক আছে? এত জোরাজোরি করার কিছু নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ধরেন উনি আমাদেরকে যে স্ক্রিপ্টটা চিত্রনাট্যটা দিয়েছিল, এটা ধরেন 134 সিনের একটা চিত্রনাট্য, তো এটা তো 4 ঘন্টার ধরে তো আমরা সিনেমা করতে পারবো না। তো সেইটাকে বারবার আমি অনেক বলেছি কমানোর জন্য, আলটিমেটলি সেটাও ঠিকঠাক মতো কমানো হয় নাই। তো তার পরবর্তীতে যে সংলাপ বা যে জায়গাগুলো সেগুলোতে আমরা প্রচুর অবজারভেশন দিয়েছি। তো এখন আপনারা যদি আমি বসতেই না পারি, আপনাকে ফোনে আমি একটা সিনেমার স্ক্রিপ্ট কোনোভাবে সম্ভব না। সিনেমার পিছনের এই দ্বন্দ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও ঈদে মুক্তি পাওয়া প্রিন্সের পরিপূর্ণ গল্প দর্শকরা আর উপভোগ করতে পারলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে কি সিনেমাটি ভিন্ন মোড় নিতে পারত, তা এখনও প্রশ্নবিদ্ধ। মাছারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।